স্বাধীনতার 52 বছর পর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের পুনর্জন্ম হলো। কিন্তু এই পরিবর্তিত বাংলাদেশকে এগিয়ে নেবে কারা? বিদ্যমান রাজনৈতিক দল না নতুন রাজনৈতিক শক্তি? সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রচলিত রাজনীতির উপর মানুষের চরম বিতৃষ্ণা, এটা হলো বাস্তবতা। এবং এই বিতৃষ্ণার কারণে খেয়াল করবেন, প্রচলিত বা আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন থেকে আছে তাদের নেতৃত্বে কিন্তু কোনো গণ অভ্যুত্থান হয়নি। হয়েছে কাদের নেতৃত্বে? ছাত্রদের নেতৃত্বে, পরে ছাত্র জনতা একেবারে সর্বস্তরের মানুষের একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তার মানে হচ্ছে মানুষের আস্থা হচ্ছে নতুন নেতৃত্ব, নতুন শক্তি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি তো একটা ছাত্র সংগঠন না বলা যায়, এটি হচ্ছে কোটা আন্দোলনকে ঘিরে তারা একটা সমন্বয় করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরকে নিয়ে একটা সমন্বয় করেছে। এই জন্য বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খেয়াল করেন, কোন ছাত্র সংগঠনের নামও কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে তারা এই ছাত্র সংগঠন। তার মানে হচ্ছে একেবারে সাধারণ ছাত্রদের মধ্য থেকে একটি নতুন শক্তি সামনে এসছে। তাদেরকে নিয়ে পথ চলতে চান ডক্টর ইউনূস। কিন্তু রাজনৈতিক শক্তি ছাড়া ডক্টর ইউনূস যা বললেন আজকে, যে তারা একটা সমৃদ্ধ বাংলাদেশ চায়, তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ চায়, দমন পীড়নের বদলে মানুষকে রক্ষা করতে চায় এবং সমৃদ্ধ আনতে চায়, বাংলাদেশকে গড়ে তুলতে চায়, এবং কোন রকম ভেদাভেদ থাকবে না, সহিংসতা থাকবে না, হামলা থাকবে না, দমন পীড়ন থাকবে না। এই যে আকাঙ্ক্ষা এবং ছাত্র গণ অভ্যুত্থান, যেটি কোটা আন্দোলনের পর মানুষের যে রক্ত, সেই রক্তের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক শক্তির একটি অভ্যুদয় ঘটলো, যার সামনে কোনো দল নেই, কোনো সংগঠন নেই, এমনকি সুনির্দিষ্ট কোনো নেতাও নেই। তাহলে কি সম্ভব? অনেকে বলছেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা খুবই কঠিন, যেটি গত কয়েকদিন দেখা গেল যে সর্বত্রই বিশৃঙ্খলা, যে যার মতন করে হামলা লুটপাট করছে, এবং এই পরিস্থিতিতে মানুষ আতঙ্কিত। কেননা যেই পুলিশ বাহিনী অত্যাচার করেছে তার বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ, সেই ক্ষোভ টের পেয়ে কিন্তু পুলিশ কিন্তু পালিয়ে গেছে। এবং এই পুলিশের আবার এই দায়টা আসলে যতখানি না নিচের লেভেলে, তার পুরো দায়টা হচ্ছে উপরের লেভেলে। অর্থাৎ উপরের যে পুলিশের যারা নেতৃত্ব দিয়েছে গত 15 বছর ধরে একটি স্বৈরাচারী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য, তাদের নেতৃত্বে এই পুলিশ পরিচালিত হওয়ার কারণে তাদের দুর্নীতি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সঞ্চারিত হয়েছে। ফলে সেই ক্ষোভটা কিন্তু এবার দেখা গেল। তো ফলে এই পুলিশ বাহিনী পুনর্গঠন করা, বিচার বিভাগ আজকে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আজকে বিক্ষোভ হচ্ছে। এই বিচারপতি, এদেরকে দিয়ে কি সম্ভব যে এই বিচারপতিরা সরাসরি একটি রাজনৈতিক দলের সদস্য তারা ছিলেন, এবং এরপর তো এখন রীতিমতো তারা শুধু নামেই বিচারপতি, কিন্তু তারা রীতিমতো আওয়ামী লীগকে, দলকে, ব্যক্তিকে রিপ্রেজেন্ট করেন। শেখ হাসিনা যেভাবে বলেছেন সেভাবেই তারা করেছেন, এবং সেটি করতে যে আজকে ওই কোটার সংস্কারের যে পরিপত্রটি হয়েছিল কোটা বাতিলের, সেটি বাতিল করে হাইকোর্টকে দিয়ে। তারপরে নাটক শুরু হয়, সেই নাটক ছাত্র সমাজ ধরতে পেরে তারা বিক্ষোভে ফেটে পড়ে। তার পরিণতিতে আজকের এই অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয়। ফলে নতুন করে বাংলাদেশের একটি জন্ম, নতুন করে বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা, এই অর্জন, এই বিজয় কারা বাস্তবায়ন করবে? কারা শেষ এটি লক্ষ্যে পৌঁছাবে? কে? নতুন নির্বাচন এখন দিলেই কি মানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা কি এই লক্ষ্যটা পূরণ করতে পারবে? তাদের নিজস্ব যে রাজনীতির এতদিন যেই ধারা চর্চা, তার সাথে কি এই নতুন যে শক্তির উন্মেষ ঘটলো, তাদের যে লক্ষ্যটা সামনে চলে আসলো, তার সাথে কি এটি ম্যাচ করবে? এটা নিয়ে কিন্তু এখন সবাই বলছে যে না, প্রচলিত রাজনীতি, যেই রাজনীতির ভেতরে কোনো গণতন্ত্র নেই, গণতন্ত্রহীন এই রাজনৈতিক শক্তি বাংলাদেশে
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না, ভোটের অধিকার দিতে পারবে না। ফলে এখন সবচেয়ে যেটি প্রয়োজন হয়ে গেছে এবং সবাই অনুভব করছে, তরুণ সমাজ তো বটেই, এমনকি প্রচলিত ধারার যারা রাজনীতি করতেন তাদের মধ্যেও এখন অনুভব হচ্ছে একটি রাজনৈতিক সংস্কার, নতুন একটি রাজনৈতিক শক্তি, যে রাজনৈতিক শক্তি একটা আনুষ্ঠানিক রূপ নেবে, যারা এই লক্ষ্য বাস্তবায়নে ইউনূস সরকারকে সহায়তা করবে এবং পরবর্তীতে নির্বাচন যদি ঘোষিত হয় তাহলে এই নতুন রাজনৈতিক শক্তি তারা নির্বাচন করবে, নির্বাচন করে তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা দেশ পরিচালনা করবে, আর যদি সরকার গঠন নাও করতে পারে তাহলে তারা সংসদে এসে বিরোধী আসনে বসে তারা ছায়া সরকারের মতন করে দায়িত্ব পালন করবে। এই অনিবার্য একটি বাস্তবতা কিন্তু তৈরি হয়ে গেছে। দর্শক, আমি নিশ্চিত করে বলতে পারি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, নতুন একটি রাজনৈতিক শক্তির অভ্যুদয়, অর্থাৎ নতুন একটি রাজনৈতিক দল আসছে সামনে এবং তার নেতৃত্বে থাকবে এই অভ্যুত্থানের নেতারা। সেই অভ্যুত্থানের নেতারা যতই আমরা নাক ছিটকাই না কেন যে এই ছাত্ররা, এই অল্প বয়সী, এরা কি পারবে? এরাই পারবে। এরা যদি গণঅভ্যুত্থান ঘটাতে পারে, দ্বিতীয় স্বাধীনতা এনে দিতে পারে, তাহলে কেন তারা রাজনৈতিক দল গঠন করে তারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না? ইতিমধ্যে দেখেছেন গত এক সপ্তাহ ধরে, বলতে গেলে 5 তারিখের পর থেকে দেশে কোনো সরকার নেই। আজকে এই 4-5 দিন কোনো সরকার নেই, বা 5 তারিখের আগেও যে পরিস্থিতি ছিল সরকার ছিল না। ফলে এই সুযোগে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু ছাত্ররা সামাল দিচ্ছে। তার প্রতিফলন আমরা দেখছি যে তারা দিনের বেলায় রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, রাতের বেলায় এলাকায় এলাকায় তারা ওই অপরাধীরা যাতে অপরাধ করতে না পারে, চুরি ডাকাতি রাহাজানি করতে না পারে, অর্থাৎ বিজয়কে যাতে ধ্বংস করতে না পারে, তার কারণে কিন্তু রাতেও তারা পাহারাদার হিসেবে কাজ করছে। তো এত বড় একটি কর্মকাণ্ড যেখানে মানুষ প্রশংসা করছে, সেই কর্মকাণ্ডের একটি পরিণতি, সফল পরিণতি ঘটবে একটি নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়ের মধ্য দিয়ে, এবং সেটি আমি নিশ্চিত বিশ্বাস করি যে সেটি বেশি দূরে নয়, খুব দ্রুতই এটি সংগঠিত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।